এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন জানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি বলো, যাবে কি দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি পাবে কি। আজ 11ই এপ্রিল 2024। আজ লাড্ডুর অন্নপ্রাশন। লাড্ডু আমার ছেলে। আজ থেকে 6 মাস আগে 20 অক্টোবর 2023-এ ও জন্মেছিল। মানে আমি প্রথম বাবা হয়েছিলাম। বাবা হওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যি একটা অদ্ভুত এবং অন্য রকম। বিয়ে হওয়ার আগে একরকম ছিলাম, বিয়ের পরে আর একরকম, আর লাড্ডু আসার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি। মানে বাবা হওয়ার পরে মনে হয়েছে বাবা ব্যাপারটা কি আলটিমেটলি একটা প্রত্যেকটা মুহূর্ত। ছোট্ট শিশু সেই লাড্ডু যখন প্রথম আমার কোলে আসে, মাত্র 2 কেজি 70 গ্রাম ওজন, তাকে নিয়ে প্রত্যেকটা রাতের পর রাত জাগা, তার হাসি কান্না সব কিছুকে এত সুন্দরভাবে উপভোগ করেছি, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমি লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রাজার ধন তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি 7 রাজার ধন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। কোনা তুই ছানা বোনা, তুই যে আমারি সব সুখের ক্ষণ। তুই চাঁদের কোনা, তুই ছানা বোনা, তুই যে আমারি সব সুখের ক্ষণ। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। লাড্ডু হওয়ার আগে একরকম মানুষ ছিলাম আমি, বিয়ের আগে আর একরকম, আর লাড্ডু হওয়ার পরে মানে বাবা যখন থেকে হয়েছি তখন থেকে মানুষটাই পুরো চেঞ্জ হয়ে গেছি। কীরকম চেঞ্জ? কারণ একটা সন্তান আসার পরে মানুষের মনে হয় যে তাকে নিয়ে সবসময় ব্যস্ততা, আনন্দ, তার কান্না, তার সাথে মজা, তার সাথে বিভিন্ন রকম খেলাধুলা, সারাদিনের পর যখন তার কাছে আসি সে তার লাফিয়ে কোলে উঠতে চাওয়া, সারা রাত কান্নাকাটি, খাওয়ার সময় তাকে খাইয়ে দেওয়া, এই সব কিছুর মধ্যে একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে। হ্যাঁ, মা তো সব কিছুই করে, অবশ্যই মা জন্ম দেয়, মা সব কিছুই করে, কিন্তু বাবা হয়ে ওঠার এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबोदाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ, मुश्किल सही आसा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं दिल। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চেক করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর হলো শুরু, কিভাবে বোঝাই আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তা মানে একজনের শুরু হয়, মানে আমার সন্তানের শুরু হচ্ছে, আমার যত দিন যাবে শেষের পথে এগোবো, আর এই আমার শেষ আরও শুরুর মধ্যে দিয়েই পৃথিবীর সব ধারা রচিত হয়, মানে তাদের বংশ পরম্পরা এইভাবেই চলে আসছে। তা সেই ব্যাপারটাই আমি দেখেছি লাড্ডু হওয়ার পর, সেই ফিলটা আরও বেশি করতে পেরেছি। একটা সন্তান জন্মানোর পর তাকে বুকে আগলে রাখা, তার যেন একটুও কষ্ট না হয়, প্রত্যেকটা মোমেন্ট তাকে আগলে রাখার মধ্যে যে একটা পিতৃত্ব লুকিয়ে থাকে, আমার মনে হয় বাবা হয়ে ওঠার পেছনে এগুলো অনেক বড় ফ্যাক্টর কাজ করে এগুলো।
যাই হোক, আমি ভীষণ আনন্দিত, আপ্লুত এবং ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, থ্যাঙ্কস জানাই তাকে যে লাড্ডুকে আমার লাইফে এনে দিয়ে আমার লাইফটাকে ভরিয়ে দিয়েছে, আমার শূন্য লাইফটাকে পুরোপুরি ভরিয়ে দিয়েছে। আর ভগবানকে প্রার্থনা করি যেন লাড্ডু আগামী দিনে অনেক বড় হতে পারে, সুন্দর একটা জীবন পেতে পারে, আগামী দিনে যেন মানুষের মতো মানুষ হয়। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हाँ हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। मस्ती में डोले बम बम बोले, मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। भला मछलियां भी क्यों उड़ती नहीं, ऐसे भी सोचो ना। তো প্রথমে যখন জন্ম নিল ছোট্ট লাড্ডু, মাত্র 2 কেজি 70 গ্রাম। তো সেই ছোট্ট বাচ্চাটিকে কি করে কোলে নেব, সেটা একটা প্রচণ্ড বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আমাদের ক্ষেত্রে। প্রথমে তুলতেই পারছি না, তারপরে ওর বাবা আমাকে অনেক হেল্প করেছে ভীষণভাবে। একমাত্র বাবা আমার পাশে ছিল, মা ছিলেন না সেই সময়। তো সেই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে কোলে নেওয়া, তাকে স্নান করানো, তাকে রাত জেগে খাওয়ানো, সবটা খেয়াল রাখা, একটুতেই আটকে ওঠা, সামান্য কিছুতেই প্রচণ্ড ঘাবড়িয়ে যাওয়া, এই জিনিসগুলো মানে মা না হলে আমি মনে হয় বুঝতে পারতাম না। যে পুরো মনে হতো আমার আত্মাটা যেন ওর ভিতরে ঢুকে গেছে। তো সত্যি একটা অন্যরকম অনুভূতি, যেটা মা না হলে কখনোই বোঝা সম্ভব নয়। আর তারপরে সেটা দেখতে দেখতে আজকে 6টা মাস যে পেরিয়ে গেল কিভাবে, সেটাও বুঝতে পারছি না। মানে এত তাড়াতাড়ি মনে হলো সময়টা পেরিয়ে গেল, মনে হয় একমাত্র ওর দিকে, ওর মুখের দিকে চেয়ে থেকেই দিনগুলো পেরিয়ে গেছে জলের মতো। যাই হোক, আজকে 6টা মাস আমাদের কেটে গেল, আজকে 11 এপ্রিলে এসে দাঁড়িয়েছে। আর কয়েকদিনের মধ্যেই ওর 6 মাস পূর্ণ হবে। তো আজকেই রাইস সেরিমনির দিন আমাদের, আমরা ভীষণ আনন্দ করছি। সকাল থেকে ওকে নিয়ে সকালে পুজো দেওয়া হয়েছে মুখান্নপ্রাশনী মন্দিরে। তো এই পুরো জার্নিটা আমরা ভীষণ ভালোভাবে এনজয় করছি, আর তার একটি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। স্বপ্ন এঁকে যায় তোর মায়াতে, তোর ছায়া